একদিন ছিল কাজের ভীষণ ক্লান্তি, মনটা চাইছিল কিছু স্পাইসি খেতে। ফ্রিজ খুলতেই কয়েকটা সবজি আর নুডলসের প্যাকেট চোখে পড়ল। প্রথমেই শুকনো লঙ্কার দানা ছাড়িয়ে গরম জলে ৮ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে ৮-১০টা রসুন দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো বানিয়ে রাখা মশলার পেস্ট। নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না পর্যন্ত মশলার জলটা শুকিয়ে আসে। এখন বলে দিই লঙ্কা এবং রসুনের মেজারমেন্ট। শুকনো লঙ্কা যদি 4টে হয় তাহলে কিন্তু 8টা রসুন দিতে হবে। খেয়াল রাখতে হবে দানা কিন্তু ফেলে দিতে হবে। মশলা থেকে জল কমে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে চিনি, পরিমাণ মতো লবণ। এবার নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত রান্না করব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দেবো। এবার মশলার জল শুকিয়ে এলে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ভিনিগার। নেড়ে চেড়ে ভিনিগারটা মিশিয়ে নেব মশলার সাথে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিলি গার্লিক সস। এবার একটা বাটিতে দিয়ে দেবো চাউ মিক্স মশলা, যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এবার এর সাথে দিয়ে দেবো সাদা গোলমরিচের গুঁড়ো আর বানিয়ে নেওয়া চিলি গার্লিক সস। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। আজকে নুডলসটা এই মশলাটা দিয়েই বানাবো। এবার এটা এক সাইডে রেখে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, গ্যাস অন করে দিলাম। অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নেব 2টো ডিম। ডিমটাকে ভেঙে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, ভালো করে ফেটিয়ে নেব। লবণটা মিশিয়ে নিলাম। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমের মিশ্রণ। গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখবো, সাথে সাথে নেড়ে নেব। একদম ডিমটা রিবনের মতো হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে। এবার ছোট ছোট টুকরো করে নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো আবারও কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো রসুন কুচি, আরও কয়েকটা শুকনো লঙ্কা দানা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে রেখেছি। রসুনটা হালকা ভাজা হলে দিয়ে দেবো, শুকনো লঙ্কাটা হালকা ভেজে দিয়ে দেবো গাজর কুচি। এবার নেড়ে চেড়ে গাজরটাকে ভেজে নেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। প্রথমে গাজরটা নাড়াচাড়া করার 1 মিনিট পর দিয়ে দেবো বাঁধাকপি কুচি। এবার নেড়ে চেড়ে গাজর আর বাঁধাকপিকে একসাথে ভাজবো। প্রথমেই কিন্তু লবণ দেব না, তাহলে কিন্তু সবজির ক্রাঞ্চি ভাবটা কমে যাবে। এবার নেড়ে চেড়ে সবজি নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব। সবজি নরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। অন্যদিকে কিন্তু আমি নুডলস লবণ দিয়ে আর সাদা তেল দিয়ে একটু ফুটিয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছি। সবজি নরম হয়ে গেলে দিয়ে দেবো নুডলস। এবার সবজির সাথে নুডলসটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে নাড়াচাড়া করব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো বানিয়ে রাখা সসের মিক্সচার। এরপর দিয়ে দেবো ভাজা ডিম। এবার 2 মিনিট মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে মিশিয়ে নিলাম। আর এক্সট্রা কিছু অ্যাড করতে লাগবে না, লবণ যেহেতু আগে থেকে দিয়ে রেখেছি আর লবণ দিতে লাগবে না। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ঝাল ঝাল চিলি গার্লিক নুডলস। দেখেই তো জিভে জল চলে এলো। একদম ঘরোয়া উপকরণে তৈরি আর একদম বাইরের মতো খেতে। খুব সহজেই বাড়িতে থাকা এরকম চিলি গার্লিক সস দিয়ে এরকম রেসিপি ঝটপট বানিয়ে ফেলুন। বানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আর এই যে বানানো হোমমেড চিলি গার্লিক সসটা, এর কিন্তু দারুণ টেস্ট। এই সসটা আপনারা ফ্রিজে কিন্তু অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারেন। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি চিলি গার্লিক নুডলস। গরম গরম পরিবেশনের মজাটাই আলাদা। বাড়িতে থাকা উপকরণ দিয়ে বাড়ির সবার সাথে শেয়ার করে দেখুন জিনিসটা কেমন খেতে হয়েছে। আজকের রেসিপিটা আমি আপনাদেরকে বলছি দুর্দান্ত হয়েছে। সত্যি বলছি, আপনারা যদি বানিয়ে খান তাহলে কিন্তু কোনোভাবেই ঠকবেন না। আর একেবারে রেস্টুরেন্টের স্বাদ পেতে গেলে এখানে কিন্তু আজিনামোটো ইউজ করতে হয়। আমি কিন্তু এই উপকরণটা স্কিপ করে গিয়েছি। যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি সেহেতু হেলথ কনসাস ব্যাপারটা একটু জড়িয়ে রাখলাম।